ক্লে মডেলিং পেস্ট, 3D আউটলাইনার, জেসো, ক্যানভাস, চক পেইন্ট, অ্যাক্রিলিক কালার অ্যান্ড লাস্ট বার্নিশ। এই সবকটা জিনিস প্রায় অনেকেই বানাইছে, তো তোমরা একদম বলবা না যে কপি, এটা হচ্ছে রিক্রিয়েট। তোমাদের পছন্দের এই নাজো আর্টও এটা বানাই ফেলছে। তোমাদের মতো আমার ওই নাজো আর্টের ভিডিও অনেক ভাল লাগে। আজকের বানানো এই জিনিসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, তো আমাদেরকে এটা বাসায় বানানো ট্রাই করতে হবে। চলো বানানো যাক। আজকে আমি সবার ফার্স্টে বানাবো মডেলিং পেস্ট। আর এটা বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হোয়াইট সিমেন্ট। তোমরা এটাকে ওয়াল পট্টি বা সুনুসের নামেও চিনতে পারো। এক এক জায়গায় এক এক রকমের নাম ব্যবহার করা হয় এটাকে এখানে মিক্স করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিছি, আর যতটুকু লাগবে ততটুকু আমি এখানে নিয়ে নিব। আর আমি এখানে ফালাই দেওয়া যে এরকম একটা প্লাস্টিকের বাটি নিছি, ঘরের কোনো বাটি ইউজ করি না, যাতে এখানে আবার ব্যবহার করা লাগে। যেহেতু এটা সিমেন্ট, তাই জন্য এখানে যদি খাওয়া হয় তাহলে ক্ষতি হইতে পারে, তো আমি এখানে ফালাই দেওয়ার মতো একটা প্লাস্টিকের নিছি। আর এটা নেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে ক্লিপ দিয়ে আটকাই দিই, কারণ এখানে যদি বাতাস ঢুকে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে আমি এটা মিশানোর জন্য আমার ছোট বোনের একটা প্লাস্টিকের খেলনা চামচ নিয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে আমি আস্তে আস্তে পানি দিতে থাকি আর মিশাইতে থাকি, কিন্তু এটা মেশানোর সময় আমার চামচটা বেশি ভালো লাগতেছে না। তো তারপর আমি এখানে একটা প্লাস্টিক না, আমি এখানে একটা স্টিক নিয়ে নিছি আইসক্রিমের, কারণ প্লাস্টিকের চামচটা যেহেতু নরম ছিল, তাই আমি এখানে মিক্স করতে পারতেছিলাম না, তাই আমি এটা চেঞ্জ করে নিছি। আর এটা মেশানোর সময় একদমই বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে করতে হবে, না হলে এটা একদম ঢিলা হয়ে যাবে। ঢিলা মানে নরম হয়ে যাবে, এটাই বুঝাইছি। আর আমার এই ভাষা শোনা তোমাদের কি মনে হয়, আমার গ্রামের বাড়ি কই হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখি কি আমার আসল গ্রামের বাড়ির নাম বলতে পারে। তো শুধুমাত্র এই হোয়াইট সিমেন্ট দিয়ে পানি মিক্স করা হয়ে গেলে আমাদের এখানে মডেলিং পেস্ট তৈরি হয়ে যায়। আমি এখানে এটা অ্যাপ্লাই করার জন্য এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি ব্ল্যাক কালার, আর আমার টেক্সটটা আর্ট করার জন্য এখানে একটা ডিজাইন ছিল, তো ওইটার উপরে আমি অ্যাপ্লাই করবো এখন। ফার্স্টে তো আমি এখানে কাঠি দিয়ে করতেছিলাম, কিন্তু কাঠি দিয়ে ভালো হবে না, তার জন্য আমি এখানে একটা এরকম প্লাস্টিক নিয়ে নিচ্ছি শক্ত। ডিজাইনটার উপর একটু মডেলিং পেস্ট দেওয়ার পর এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে একদম ফিক্স হয়ে যাবে। আর আমি এটা দিতেছিলাম আর ভাবতেছিলাম যে এটা আসলে হবে কিনা, পরে দেখি যে এটার রেজাল্ট অনেক বেশি ভালো আসছে। আমার মতো তোমরাও দেখলে অবাক হয়ে যাবা পুরা। কি তোমরা আমার সাথে দেখে এটা অবাক হয়ে গেছো না যে এত সুন্দর হয়েছে? বাইরে যাওয়ার কারণে এখানে পাশ দিয়ে একটু ডিজাইন লাগিয়ে গেছে, তো ওইটা আমি মুছা নিছি। আর এটা করতে আর দেখতে এত ভালো লাগছে যে আমি এখানে আরেকটা ডিজাইন করে নিছি এখানে। আর তোমরা যদি এরকম ডিজাইন করতে যাও তো এটা আগে থেকে করে একদম রাখবা না, এটা যখন করবা তখন এই ডিজাইনটা করে ফেলবা, না এটা শুকাই যাবে। তো তোমাদের কাছে আমার এই ডিজাইনটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ডিজাইনটা আমি আমার এই চুড়ি আলনাতেও করছি, আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো চলো নেক্সট সাপ্লাইসে যাওয়া যাক। সাপ্লাইস নাম্বার 2 তে আমি বানাবো 3D আউটলাইনার। আর এটা বানাবো আমরা অনেক সিম্পল জিনিস দিয়ে। তো 3D আউটলাইনার বানানোর জন্য এখানে আমি আবারও নিয়ে নিছি আমার সেই বাটিটা। আর এটার মধ্যে যেহেতু মডেলিং পেস্টটা একটুখানি থেকে গেছিল, তো এটার মধ্যে আমি আবার এটাই বানাবো। তার জন্য এখানে আরেকটু সিমেন্ট দিয়ে নিছি, আরেকটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। যারা এই 3D আউটলাইনার সম্পর্কে কিছু জানো না তাদেরকে বলতেছি, এই 3D আউটলাইনার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বা টেক্সচার আর্ট গুলাকে করা হয়। এটা হোয়াইট কালারও থাকে বা বিভিন্ন কালারফুলও থাকে। আমরা এখন এটাকে কালারফুল বানাবো, তার জন্য আমার যে পিঙ্ক কালার ছিল এটাকে আমি এখানে পিঙ্ক কালার দিয়ে একটু মিক্স করে নিব। তোমাদের যে কালার প্রয়োজন হবে তোমরা সেই কালারই বানিয়ে নিতে পারবা। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তোমরা চাইলে ওয়াটার কালার বা পোস্টার কালার ইউজ করতে পারবা। আর এটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা কোন বানাবো। তোমরা যারা মেহেদির কোন বানাইতে পারো তারা খুব সহজে এরকম কোন বানাই ফেলতে পারবা। আমি কোন বানাইতে পারি না, তাই আমার বোনকে দিয়ে বানাইছি। তোমরা কারা কারা পারো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। কোন বানানো হয়ে গেলে আমি এখন এগুলোকে প্যাকেটের ভিতরে ঢুকাই রাখবো। আর তোমরা যখন 3D আউটলাইনারে এরকম ডিজাইন গুলো করবা তখন এটা বানায় অ্যাপ্লাই করবা, না হলে এটা রাইখা দিলে শুকাই যাওয়ার সম্ভাবনা আছে। তো যখন লাগবে তখন এটা বানাই নিবা, আগে থেকে বানায় রাইখা দিবা না। তোমরা অনেকেই আসো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখো, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলা যাও। তো তার জন্য মনে করে দিতেছি এখনই লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো। কোনটা পুরো ভরা হয়ে গেলে আমি এখানে একটা পেঁচায় তারপরে এখানে কস্টিপ মারবো। তোমরা যারা মেহেদির কোন বানাইতে পারো তাদেরকে বলার দরকার নেই, তারা আমার থেকে ভালো জানবে। এটা বানানোর পর কেন যেন আমার মনে হতেছিল যে এটার মাথাটা দেখতে একটু বেশি আজব ছিল, একদম চোখা হয়েছিল। আর তারপর এই মাথা দিয়ে কস্টিপ লাগানো হয়ে গেলে আমার এখানে 3D আউটলাইনার একদম রেডি হয়ে যাবে। আর এটা বানানোর সময় মনে হতেছিল আমি এটা দিয়ে কখন কাজ করবে, এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো তোমরা যদি চাও এটা দিয়ে আমি একটা আর্ট করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবার, বেশি বেশি লাইক দিবা। তো এটা বানানোর পর যেহেতু আমার একটু বাইচা গেছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে একটু টেক্সচার আর্ট করা যায়। তার জন্য আমি আগে সবকিছু আবার নিয়ে আসছি এখানে করার জন্য, মানে টেক্সচার আর্ট করার জন্য। এটা করার জন্য আমি আগের মতো এখানে সবকিছু কাজ করি। তোমরা এরকম প্লাস্টিকের মতো বিভিন্ন টেক্সচার আর্ট ডিজাইন করে তারপরে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। আমি আগের ভিডিওতে এটা বানাইছিলাম, তো এটা দিয়ে এখানে কাজ করতেছি। তো দেখো এটাকে দেখতে কতটা বেশি সুন্দর লাগতেছে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা। সাপ্লাইস নাম্বার 3 তে আমি বানাবো জেসো। বিভিন্ন জিনিস পেইন্ট করার জন্য এই জেসোটার বেশি দরকার হয়। রং করার আগে যদি এই জেসোটা অ্যাপ্লাই করে নেওয়া যায় তাহলে রংটা একদম ভালো মতো সেট হয়। তো এখন আমরা সেই জেসোটাই বানাবো। জেসো বানানোর জন্য এখানে সবার ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এই হোয়াইট সিমেন্ট বা ওয়ালপট্টি যাই বলো। আর এর সাথে আমি নিব একটু গ্লু। তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারবে এখানে। তোমরা এটাকে মেপেও দিতে পারো, কিন্তু আমি এখানে মাপা ছাড়াই দিছি। তারপর এখানে আমরা অ্যাড করব হোয়াইট কালার। এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করলে বেশি ভালো হবে। বাসার কাজের জন্য এখানে হোয়াইট কালার কেনা হয়েছিল, তো ওখান থেকে আমি একটু হোয়াইট কালার নিয়ে নিছি, কারণ যেই কাজ করোই না কেন এই হোয়াইট কালারের প্রয়োজন অনেক বেশি হয় অন্য কালারের থেকে। তিনটা জিনিসে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পানি দিব। পানিটা একদম সামান্য পরিমাণে দিবা, আর দেওয়ার পর সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম মিক্স করে ফেলবা। এখানে মেশানোর পর আমার মনে হচ্ছে আরেকটু পানির দরকার হবে, সেজন্য আমি আরেকটু
একটু হালকা করে পানি দিয়ে নিছি। তোমরা এভাবে অল্প অল্প করে পানি দিবা আর মিক্স করবা যাতে লিকুইডটা এরকম ঘন হয়। इसके बाद मैंने एक मेडिसिन का डब्बे ले लिया। इसके ऊपर हम जेसो अप्लाई करेंगे। বাংলা বলার পাশাপাশি আমি হিন্দি বা উর্দু এই দুইটাই অনেক ভালো করে বলতে পারি। তোমরা কোন কোন ভাষা পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। কার্টুন দেখ দেখ কে মেরে ইয়ে হালাত হয়ে গিয়া। তো এখন আমি এই ডিব্বাটার উপরে জেসোটা অ্যাপ্লাই করে দিব। ফার্স্ট আমি ব্রাশ দিয়ে করতেছিলাম, কিন্তু তারপর ব্রাশের থেকে এটা দিয়ে করলে বেশি সুন্দর হইতেছিল, তাই তারপর আমি এটা দিয়ে করছি। ডিব্বাটার উপর যে টেক্সচারটা হইতেছিল সেটা দেখতে বেশি সুন্দর লাগতেছিল। আমার কাছে একটা রঙের ডিব্বা ছিল, সেটার মধ্যে আমি আমার জেসোটুক রাখা দিছি। আর জেসো অ্যাপ্লাই করার পর ডিব্বাটা শুকায় গেছে। তো নেক্সট আমরা এটা রং করব। সারপ্রাইজ নাম্বার 4 এ আমরা বানাবো ক্লে। আর এই বাইরের ক্লে গুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। এই এতটুকু ক্লে নাকি 60 থেকে 70 টাকা। তো ওইটাই আজকে আমরা বানাবো। আর হ্যাপিলি আমরা এই ক্লেটাও বানাবো এই হোয়াইট সিমেন্ট বা ওয়াল পট্টি দিয়ে। ক্লেটা বানানোর জন্য আমাদের বেশি কিছুই লাগবে না। তো এই বাটিটাকে আমি হোয়াইট সিমেন্ট ঢাইলা নেই যতটুকু আমার লাগবে। আর তারপর মাঝখানে এরকম ফাঁকা করে ওখানে আমি পানি দিয়ে নিব। আর সবকিছুর মতো এখানে আমি একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে এখানে মিক্স করব। প্রায় কয়েকটা ভিডিওর মাঝখানে আমি এরকম হিন্দি বলি। তো তোমাদের কাছে সেটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি একদম সেরকমই বলতে পারি নাকি সেটাও হইলে জানাবা। এটা পানি দিয়ে মিক্স করার পর এখানে পরিমাণটা অনেক কমে গেছে। তো এখানে আমি আরেকটু সিমেন্ট দিয়ে নিছি। আর মিক্স করার সময় এখানে আমি একটু তেল দিয়ে নিছি। কাঠি দিয়ে মিক্স করার কাজ শেষ, এখন আমাকে হাত লাগাইতেই হবে। তার জন্য আমি এখানে হাত দিয়েই কাজ করতেছিলাম। আমি এটা করার পর জানতে পারছি যে এটা হাত দিয়ে করতে হয় না, তাহলে হাতের ক্ষতি হয়। সেজন্য তোমরা করার সময় হাতে নিশ্চয়ই কোনো একটা গ্লাভসটা পরে তারপর এটা কাজ করবা। তারপর এখানে আমি একটু হাতে তেল মাখা তারপর এখন এটা দিয়ে কাজ করব। আর আমি এটা দিয়ে কিউট একটা জিনিস বানাবো। কাজ করা হয়ে যাওয়ার পর আমি আম্মুর কাছে জানতে পারি সিমেন্ট নাকি হাত খায় ফেলে। আমি বলি কি সিমেন্ট আবার হাতও খায়? বা আমি বলি সিমেন্টের এত ক্ষুধা লাগছে তো আমার হাতটাই কি খায় ফেলবে? ওই ক্লে কাজটা তো আমি এখন করছি, তো এটা শুকাইতে দেরি হবে। আর এখানে যে এটা দেখতেছো এটা আমি এই হোয়াইট সিমেন্ট বা ক্লে বানাই তারপরেই বানাইছি। আর এটা দেখতে অনেক বেশি কিউট হয়েছে, তাই না? নেক্সট আমরা বানাবো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্রিলিক কালার। এই অ্যাক্রিলিক কালার যে ঘরে বানানো যায় এটা জানলে আমি আগে অ্যাক্রিলিক কালার কিনতামই না। এই ভিডিওটা তাদের জন্য যাদের কাছে একদমই অ্যাক্রিলিক কালার নাই। অ্যাক্রিলিক কালার বানানোর জন্য এখানে ফার্স্টে আমি নিয়ে নিছি চক। এখানে আমাদের চকের কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে চক পাউডার। কিন্তু আমার কাছে যেহেতু চক পাউডার নেই, চক দিয়ে চক পাউডারটা বানাইতে হবে। আর এই চক থেকে চক পাউডার বানানোর জন্য আমি এখানে একটা শিরিষ কাগজ নিয়ে নিছি। আর তার উপর তোমরা যদি এভাবে চকটাকে ঘষো তাহলে এখানে চক পাউডার একদম রেডি হয়ে যাবে। তোমাদের কাছে যদি আগে থেকে চক পাউডার থাকে তাহলে এত কষ্ট করার কোনো দরকারই হবে না। আমার কাছে রঙের একটা খালি ডিব্বা ছিল, তো ওইটার মধ্যে আমি ভাবছি যে বানাবো। তার জন্য আমি যে এখানে চকের গুঁড়াগুলো করছি ওগুলাকে এখানে নিয়ে নেই। আমি যেহেতু এখানে একটা কালারই বানাবো তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চক গুঁড়া করছি। তারপর এখানে আমি নিয়ে নেবো আঠা। আর এখানে আমার কাছে 2টা আঠা আছে, তার মধ্যে থেকে আমি এটা নিয়ে নিছি। তারপর আমি এখানে চক পাউডারের মধ্যে আঠা দিয়ে নেই। আর এখানে তারপর মিশানোর পর আমি এখানে আরেকটু পানি দিয়ে তারপর এখানে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে চামচ দিয়ে নাম পেম্পে এখানে আন্দাজ করে দিছি। এই ইনগ্রিডিয়েন্টস গুলো মিলানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কালার। কালার হিসেবে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করি না, এখানে আমি ওয়াটার কালার ইউজ করছি। তোমরা এখানে কালারের জন্য যে কোনো কালার ইউজ করতে পারো। এটা লিকুইডটা হালকা একটু ঘন থাকবে। এখন আমি যে ক্লে দিয়ে বানাইছিলাম একটা জিনিস সেটা আমি তোমাদের রং করে দেখাবো। তার আগে আমি এখানে একটু শিরিষ কাগজের মধ্যে এটাকে ঘষা নেই যাতে এটা একটু স্মুথ হয়। তারপর আমি আমার এই অ্যাক্রিলিক কালার দিয়ে এখানের উপর পেইন্ট করি। আর আগে থেকে আমি এটার উপর জেসো অ্যাপ্লাই করে রাখছিলাম, তো এটার উপর আমি এখন পেইন্ট করে নিব। ব্রাশ দিয়ে এত ভালো হইতেছিল না, তাই আমি স্পঞ্জ দিয়ে করছি। আর এটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আই জাস্ট কান্ট বিলিভ যে এত সুন্দর অ্যাক্রিলিক কালার বাসায় বসেও বানানো যায়। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা। তো আমার এটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিউট বানানোর জন্য আরেকটু চোখ মুখ দিয়ে নিচ্ছি আমার হ্যান্ডমেড ক্লে দিয়ে। এরপরে সারপ্রাইজটাতে বানাবো আমরা বার্নিশ। কোনো কিছু স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য এখানে বার্নিশ অনেক বেশি দরকার হয়। তো সেটা বানানোর ইজি ওয়ে তোমাদেরকে আমি দেখাই দিব এখন। শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে আমরা বানাবো এই বার্নিশটাকে। আমার কাছে ছোট ডিব্বা বা অন্য কিছু ছিল না, তাই এটার মধ্যে আমি বার্নিশটাকে বানাবো। আর এই বোতলটার কাহিনীটা আমি তোমাদেরকে পরেই বলবো। তার আগে চলো বার্নিশটাকে বানানো যাক। আর বার্নিশটা বানানোর জন্য আমি এই ডিব্বাটার মধ্যে এখানে আঠা ঢাইলা নিছি। আর তারপর এই সামান্য পরিমাণে একটু পানি দিব, একদমই বেশি দেওয়া যাবে না। পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এটাকে যদি ওয়াটারপ্রুফ করতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে ফেব্রিক গ্লুটা ব্যবহার করতে পারো। আর আমার কাছে এই বার্নিশটাও বেশি খারাপ লাগে না, এই বার্নিশটাও ভালোই কাজ করবে। আমার এই ক্লিয়ার আর্টটা এখানে বানানো হয়ে গেছে, রঙও শেষ। এখন এটাকে শুধু বার্নিশ অ্যাপ্লাই করার পালা। তো ভালোভাবে এটার উপর আমি বার্নিশ অ্যাপ্লাই করে তারপর এটা শুকাইতে দিব। আর দেখো এটা এখনই কতটা গ্লেজ দিতেছে। আর এই বোতলটার কাহিনী হচ্ছে যখন আমি এই ভিডিওটা শুট করতেছিলাম তখন আমার বোনকে কুকুর কামড় দিছে। কুকুর কামড় দেওয়ার জন্য এই ইনজেকশনটা বাইরে থেকে কিনে তারপর ওকে দিতে হয়। তো ওই বোতলটা আমি রাইখা দিছিলাম। মানে কি আর বলবো, কোন কোন জিনিসটা আমি রাইখা দিই আমি নিজেও জানি না ভাই। তারপর আমি এটার উপর একটা স্টিকার লাগাই, সেখানে লেখা নেই বার্নিশ। আর রেডি হয়ে যায় আমাদের হ্যান্ডমেড বার্নিশ, যেটা কিনা খুবই সস্তা। আর তোমাদের যে কিউট ডিব্বাটা দেখাইছিলাম সেটার উপর বার্নিশ অ্যাপ্লাই করার পর এটাকে দেখতে আরো বেশি কিউট লাগতেছিল। আর এটাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখলে এটা বেশি সুন্দর লাগবে আরো। আর আমি এখানে ওকে একটু ব্লাশও দিয়ে নিছি আবার। আর তার উপর আমার যে মিনিচার গাছ ছিল সেটাকেও রাখছি। আর এটাকেও অনেক বেশি কিউট লাগতেছিল। আর আজকে ভিডিও সবার লাস্টে আমি বানাবো হ্যান্ডমেড ক্যানভাস। আর আমি জানি আমার মতো তোমাদেরও ক্যানভাসে পেইন্ট করতে অনেক বেশি ভালো লাগে। আর এই ক্যানভাস বানানো এত ইজি যে ছোট থেকে বড় সবাই বানাইতে পারবা। আর এই ক্যানভাস বানানোর জন্য সবার ফার্স্টে আমাদের লাগবে কার্ডবোর্ড। তারপর তোমরা যেই সাইজের ক্যানভাস বানাইতে চাও সেই সাইজ অনুযায়ী কাইটা নিবা। আমি এখানে মোটামুটি ছোট টাইপের একটা ক্যানভাস বানাবো। আর আমার এমন দিন আইসা পড়ছে যে আমি স্কেলের বদলে অ্যান্টি কাটার দিয়ে এখানে দাগ টানতেছি। বাহ ভাই বাহ, কি আর ট্যালেন্ট হ্যাঁ। তারপর আমি এখানে কেচি দিয়ে এটাকে কাইটা নিব। আজকের ভিডিও সবগুলো
এতগুলো কাজের মধ্যে মনে হয় এটাই প্রথম যেটার মধ্যে আমি হোয়াইট সিমেন্ট ব্যবহার করি নাই। তো কার্ডবোর্ডের চারপাশ থেকে ঝুলঝাড় সব কাটা নেওয়া হয়ে গেলে এখন আমি নিয়ে আসছি অন্য একটা জিনিস। কি সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। তোমরা যদি ক্যানভাস মোটা করে বানাইতে চাও তো মোটা কার্ডবোর্ড নিবা, আর যেহেতু চিকন করে আমি বানাইতেছি তাই আমি এখানে চিকন কার্ডবোর্ড নিয়েছি। তোমাদের যে জিনিসটা দেখানোর জন্য ওয়েট করতেছি সেটা হলো এই বক্রমটা। আমাদের জামা কাপড় যেহেতু আম্মুই বানাই দেয় তার জন্য এই বক্রম তো আনতেই হয়, আর সেই বক্রম দিয়ে আমি আমার কাজও সাইরা ফেলে একদম। গলা বানানোর জন্য আম্মু এখানে একটু বক্রম কাটা রাখছিল, তো এটা দিয়ে আমার হবে না, তাই এখান থেকে আমাকে বড় সাইজেরই নিতে হবে। ভাইরে ভাই, আম্মুদের জিনিস দিয়ে কি কাজ করা যায়, এটাকে বারবার আমি খুলতেছি আর বারবার বন্ধ হয়ে যায়। তারপর অনেক কষ্টে সোজা করার পর আমি এখান থেকে 4 কোণা করে কাইটা নিব। আর তোমরা যারা আমার ভিডিও দেখতেছো আর এখনো লাইক করো না তারা প্লিজ তাড়াতাড়ি লাইক করে দেওয়ার সাথে সাবস্ক্রাইবও, কারণ আমি যদি এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা যদি লাইক না দাও তাহলে তো আমার অনেক বেশি কষ্ট লাগে। তো তারপর এটা কাটা হয়ে গেলে আমি এখানে গ্লু লাগাইনি, আর তার উপর দিয়ে আমি এখানে ওই বক্রমটাকে লাগাবো। গ্লু লাগানো হয়ে গেলে আমি আরেকটা কার্ডবোর্ড দিয়ে এখানে মিক্স করে নিতেছি, নাহলে যদি এখানে দাগ হয়ে থাকে তাহলে এটা দেখতে ভালো লাগবে না। তো তারপর এখানে যেহেতু আমার 2টা পার্ট দেওয়া লাগবে সেজন্য আমি এখানে আম্মুর যে গলা কাটা রাখা ছিল ওইখান থেকে একটা পার্ট দিয়ে নিছি, তারপরে এই বড় পার্টটা দিয়ে সেট করে নেব। জামার গলা বানানোর জন্য যে আম্মু আগে থেকে কাটা রাখছিল সেটাই দিয়ে নিছি। তোমরা বুঝতে আবার ভুল করো না, তোমরাও যে রকম বক্রম দিয়ে বানাও না কেন এখানে ডাবল পার্ট দিবা তাহলে এটা একদম ভালো মতো হবে। যদি এখানে একটা পার্ট দাও তাহলে ভিতর থেকে কার্ডবোর্ডটা দেখা যাবে আর এটা ভালো লাগবে না একদমই। তো তারপর বড় বক্রমটা লাগানো হয়ে গেলে আমি চারপাশ থেকে এরকম কাইটা নেই, আর তারপর সব দিক থেকে কাটা হয়ে গেলে এখন আমি এটা গ্লু দিয়ে লাগাবো। এখানে আমি গ্লু হিসেবে B7000 এটা ইউজ করছি, তোমরা এখানে নর্মাল গ্লু ইউজ করতে পারবা, গ্লু গানও ইউজ করতে পারবা। বলে না সব জিনিসের পার্সোনাল প্রবলেম আছে, এই গ্লুটার প্রবলেম হয়েছে সহজে শুকায় না, ধরে রাখতে হয় তো ধরেই রাখতে হয়, আর গ্লু গানের প্রবলেম হয়েছে দেওয়ার আগে সেটা শুকায় যাবে। আর তোমরা কারা লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখতেছো তাদের অনেক বেশি থ্যাংক ইউ। আর আমাদের এই লাস্ট সাপ্লাইজ বানানো শেষ, তোমরা চাইলে এটার উপরে অ্যাক্রিলিক কালার ইউজও করতে পারবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে।